أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীর্য যদি শরীরে লেগে যায় তাহলে তার কারণে কি পুরা শরীর পুরা বডি নাপাক হয়ে যায়? কোরআন কি বলে? এবং বীর্য যেখানে লাগবে সেখানে তৎক্ষণাৎ কি করা উচিত? কোরআনে যদি আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর 6 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইতাহিরাকুম ওয়া লিইতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। আর যদি গোসলের দরকার পড়ে তাহলে তোমরা গোসল করে নেবে, তোমরা জুনুব হলে গোসল করে নেবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে আসে কিংবা স্ত্রীদেরকে ছুঁয়ে আসে, আর যদি পানি দুষ্কর হয় তাহলে তোমরা সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে। তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নেবে। আল্লাহ তেমন ইচ্ছা প্রকাশ করে না যাতে তোমাদের কোনো অসুবিধা হবে, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, তোমাদের জন্য তার নিয়ামত পরিপূর্ণ রূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। তো ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন কোথাও নাপাকি লেগে যাবে, তো আল্লাহ বলছেন যে নাপাকি যদি আমার হাতে লেগে যায় তো এই জায়গা আমার নাপাক হয়ে গেল, এই জায়গা আমাকে ধুয়ে নিতে হবে। আমার যদি মাথায় কোনো পক্ষী কোনো ডার্টি যদি তার পক্ষ থেকে এসে যায়, কাক যদি আমার মাথায়, দেখা গেল আমি যাচ্ছি কোনো জায়গা দিয়ে আমার মাথার উপরে কাক হেগে দিল, তো আমার যেখানে কাকের আবর্জনা লেগে গেছে সেখানে আমাকে ধুয়ে নিতে হবে। আমি পুরা শরীর কেন গোসল দেব? গোসল শব্দটার বাংলা অর্থ হলো ধৌত করা। আমার যদি হাতে কোনো জিনিস নাপাকি লেগে থাকে তাহলে আমার পুরা বডি কেন নাপাক হবে? কারণ আমরা যদি কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 28 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা সমস্ত শরীর তাদের নাপাক। কিন্তু একজন মুসলিমের তো তা না। একজন মুসলিমের যেখানে নাপাকি লেগে থাকবে সেখানে ধুয়ে ফেলতে হবে, সেটা স্ত্রী সহবাস করার পরে হোক অথবা অন্য কোনো সময় হোক না কেন। কোনোভাবে যদি আমার পিঠে যদি একটু গোবর লাগে আমি সেই জায়গায় ধুয়ে ফেলবো, আমার পুরো শরীর কেন গোসল দিতে হবে? এটা হচ্ছে লজিকের কথা। তো আমি যখন স্ত্রী সহবাস করলাম তো আমার যেখানে যেখানে নাপাকি লেগে গেল আমি সেই জায়গাগুলি ধুয়ে নিলেই আমার হচ্ছে। এবং অনেকে বলেন, বিশেষ করে আমরা ধর্ম সমাজের অনেকের কাছ থেকে শুনতে পাই, যখন স্ত্রী সহবাস করা হয় তখন শরীর থেকে যে ঘাম বেরোয় এবং সেই ঘাম যখন কাপড়ে লেগে যায় সেই কাপড় শুদ্ধ নাকি নাপাক হয়ে যায়। শরীর নাপাক হয়, যার জন্য গোসলখানাতে তাকে পাঠিয়ে দেওয়া হয়, আর বাংলাদেশের জমিনে তাকে পুকুরে পাঠিয়ে দেওয়া হয় গ্রামগঞ্জের লোক হলে। তো কোরআন তো 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে বলে দিয়েছে একজন মানুষ 3 বার সহবাস করতে পারে, তাই বলে সে 3 বার কি সমস্ত শরীর ধৌত করবে? এটা তো ইলজিক কথা। আর শীত প্রধান দেশগুলিতে যদি একটি মানুষ দৈনিক 3 বার সহবাস করার পরে পুরা শরীর 3 বার ধৌত করে ফেলে, তাহলে তো সে নিউমোনিয়া হয়ে মারা যাবে, সে তো চিররোগী হয়ে যাবে। তো বীর্য শরীরে যেখানে লাগবে সেই জায়গা আমাকে ধুয়ে নিতে হবে, আর তার জন্য পুরা শরীর কখনো নাপাক হবে না। এটা হচ্ছে ইসলামের কথা।
তবে মুশরিক তারা টোটাল নাপাক। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতে।